ইব্রাহিম আদম এইভাবে সিংহাসন ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে পাইলেন। আমরা কি আরামের বিছানায় হুয়ে হুয়ে আল্লাহরে পাইতে চাই নাকি? আরামের বিছানা ছেড়ে দিতে হবে আল্লাহকে পাইতে হলে। সর্বাগ্যে আল্লাহকে পাওয়ার জন্য আমি তোকে বিসর্জন দিতে হবে। আমার বলতে কিছুই থাকবে না, সব কিছু যা আছে সমস্ত অনুপরমাণু রেণুতে রেণুতে আমার পীরে খেয়াল রাবেতা যদি নিয়ে আমি আপনি থাকতে পারি, যা কিছু মঙ্গল আমাকে দেয় আল্লাহ পাক আমার পীরের ওসিলায় দেয়। বিশ্বনী খাওয়া ফরিদপুরে যা কিছু বলতেন আপনাদের দাদু হুজুরের দয়ায়, ঠিক কিনা বলেন? বলতেন কি বলতেন না? করতেন তিনি, আর বলতেন দাদু হুজুরের কথা। কেন বলতেন? ওই যে যা কিছু করো মঙ্গল ভাবো, ওটাই পীরের পক্ষ থেকে। এটা ভাবলেই আমিত্ব আর থাকে না। আমিত্ব ছেড়ে দেন, পরচর্চা পরনিন্দা এগুলো ছেড়ে দেন, এগুলো নিয়ে যাবে সাকারে। কোথায়? আলোচনা শুনলেন না এতক্ষণ? তো আমরা কি সাকারে যাইতে চাই? আমরা কি জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যদি যাইতে চাই আমরা পরের গীবত শেকায়াত করব, আমরা মানুষের পরনিন্দা করব, কোনো অসুবিধা নেই। আর যদি আমরা জাহান্নামে না যাইতে চাই, সবচাইতে সর্বাগ্যে যেটা আমাকে আপনাকে করতে হবে, পরনিন্দা পরচর্চা ছেড়ে দিতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না, আপনাদের শোনার ইচ্ছা ছিল, এটাই আলহামদুলিল্লাহ। আপনাদের আগ্রহ ছিল, আপনাদের এই আগ্রহ যেন আপনাদের যতদিন জীবন বেঁচে থাকে ততদিন পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার আগ্রহ আল্লাহ পাক রাখেন। জোরে বলুন আমিন। জিকির করার কথা বলা হয়েছে, জিকিরের একটা দলিল দিয়ে জিকিরে যায়, ঠিক কিনা বলেন? দলিলে মানুষের দিল আরো বেশি জিন্দা হয়, ঠিক কিনা বলেন? আরো ইমানি শক্তি বৃদ্ধি পায়। পৃথিবীর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সিয়াসিত্তার গ্রন্থ, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে বর্তমান এবং ভবিষ্যতে কোরআন শরীফের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব ছিল না আমাদের নবীর জামানায়, নবীর পরবর্তী সময় এবং আগামী ভবিষ্যতেও হবে না। সেই কিতাবখানার নাম হলো বুখারী শরীফ। নাম কি? বুখারী শরীফের উপরে আর কোন বিশুদ্ধ কিতাব নাই। এটাই কোরআন শরীফের উপরে উম্মতে মুহাম্মাদের জন্য সবচাইতে অ্যাকসেপ্টেবল, গ্রহণীয়, সবচাইতে গ্রহণযোগ্য কিতাবের নাম কোরআন শরীফের পর বুখারী শরীফ। আল্লাহু আকবার বলেন। এই বুখারী শরীফের মুজাল্লাদুস সানি মানে দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের 748 পৃষ্ঠায় একখানা হাদিস। কত? 748 পৃষ্ঠায়। বলে দিয়ে গেলাম, অনেকে আবার বলবেন 8% মৌলবীরা এরা বানাই সানাই ওয়াজ করে। বানাই না ওয়াজ করার সময় নেই, আসেনি? যুগও না, ঠিক কিনা বলেন? মিডিয়ার যুগ। এই ওয়াজ আপনারা সামনে বসে 2-4 হাজার মানুষ শুনেন, মনে করেন এই 2-4 হাজার মানুষই শুধু শুনতেছে। এই ওয়াজ আরো দেশ দেশান্তর হয়ে বহির বিশ্ব থেকে মানুষ এই মিডিয়ার মাধ্যমে, ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে তারা শুনতেছে এবং আরো শুনবে সামনে। তো কাজে এটা ডকুমেন্টস থেকে যাবে। যার ডকুমেন্টস থাকে একজনে ধরে বলবে মৌলবী কি ওয়াজ করছে, বানাইয়া বানাই না কথা নাই। জন্য বললাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 748 পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে কোনো বাংলা নাই, সব আরবি। আল্লাহু আকবার। জের জবর পেশ মানে হরকত নাই, এমন একটা কিতাব, মিশরের ছাপা। আল্লাহু আকবার বলুন। সেই কিতাবের মধ্যে একখানা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেন, উম্মতেরা গো, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে যারা জিকিরকারী
আর যারা জিকির করে না। এই দুয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃতে। শুনছেন? দুইটার মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃত। যে জিকির করে সে হইল মরা নাকি? আপনারা কি ওয়াজ বুঝেন? এই জন্য আপনাদের কাছে ওয়াজ করে আমার মজা লাগতেছিল, মনে হইতেছিল আরো বলি। গলা ছেড়ে দিয়েছিল, প্রথমে শুরু করছিলাম, প্রতিদিন করতে হয়তো। হুজুর কেবলা জান বলতেন, বাবারা চারা গাছ পুরে যদি কলা বের হয়, সে কলার সব বেশি বাঁচে না। আমাদের অবস্থায় মরা মরা অবস্থা। দেখি আমাদের যারা মুরব্বী আছে ওয়াজ করে, আমাকে মাসুম বিল্লাহ দিন রাত বইরা চিল্লায়, সাইফি দিন রাত করে চিল্লায়, সাইফি ভাই। ওনারা এই গুরুরা ওনারা গলা একটু ডাবে, ওনার ভাঙবে, ওনার শুনেও না। আর আমরা একটু বলি ভেঙে জায়গা। তবে হুজুর কেবলা জানের দয়ায় প্রথমে শুরু করছি মরা মরা, আস্তে আস্তে জিন্দা হয়েছে। ঠিক কিনা বলেন? কেননা এই দিন তো জিন্দা দিন, জিকিরকারী দিন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যারা দয়াময় রব আল্লাহ তাআলার জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু, আর যারা আল্লাহর জিকির করে না। এই দুই দলের মধ্যে পার্থক্য হলো হাইয়্যু ওয়াল মাইয়্যুত, জীবিত এবং মৃত। যে ব্যক্তি আল্লাহর জিকিরকারী, ওই জিকিরকারী ব্যক্তি হলো জিন্দা। আর যে জিকির করে না, সে হইল দুনিয়াতেও মরা, আখিরাতেও মরা, সব জায়গায় মরার ঘরের মরা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কপাল পোড়াটা বলে নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, নবী আর কোন নাম গন্ধ নাই। আর নবী ময়রা পয়সা কইলা যাওয়া তো দূরের কথা, নবীর উম্মতের মধ্যে যারা জিকিরকারী, ওই জিকিরকারীরা পর্যন্ত মরা না। তারাও জিন্দা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সাবধান হয়ে যাও, জিকিরকারী দলকে তোমরা কখনো মৃত বলো না। তাদেরকে আমার নবী বলেছেন জিন্দা, জিন্দা, জিন্দা। আল্লাহু আকবার বলে। কলব তোমার জিন্দা। এর মধ্যে কেড়ে ভাই আসো আল্লাহর দলে। ঠিক কিনা বলেন? আল্লাহর দলে আসতে পিঠাপিঠির ভয় আছে? আশ্রয় কে দিবে? জোরে বলেন। আল্লাহ আশ্রয় দিলে দুনিয়ার কোন মায়ের চোখ আছে নাকি কোন একটা পশমের গোড়ায় টুকা দিবে? বুকে টুকা দিয়ে চলবেন, আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদহাম